আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজ। আজকে আমরা যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিকের সম্পর্কে জানতে যাচ্ছি সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখছেন, সেটার নাম হচ্ছে মেটা প্রম্পটিং। তো আসেন এটা সম্পর্কে একটু জানা যায়। 2025 সালে সিনহুয়া ইউনিভার্সিটিতে মেটা প্রম্পটিং নিয়ে একটা রিসার্চ পেপার লঞ্চ করা হয় বা লেখা হয়। এটা হচ্ছে আপনার অলমোস্ট 34 পেজের, রাইট? সো আজকে আমরা এই রিসার্চ পেপার থেকে যা যা পড়েছি, যা যা বুঝেছি, এসব কিছু ইনক্লুড করেছি আমাদের এই লেকচারে। আপনি বলতে পারেন যে ভাই আমরা সিনহুয়া ইউনিভার্সিটিকে কেন ফলো আপ করছি। তো আসেন একটু দেখাই হোয়াট ইজ সিনহুয়া ইউনিভার্সিটি। আপনি যদি ভালো মতো দেখেন, পুরো ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এর মধ্যে সিনহুয়া ইউনিভার্সিটি হচ্ছে 11 থেকে 12 নম্বরে পড়ে। আর যদি এশিয়ার কাউন্ট করা হয়, সিনহুয়া ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ইন এশিয়া। সো আপনি বুঝতেই পারছেন তাদের রিসার্চ পেপার গুলো কত বেশি অ্যাডভান্সড হয়ে থাকে। অ্যান্ড ইউ অলরেডি নো যে সিম্যান্টিক অ্যাসিড বিডির মধ্যে আমরা সব অ্যাডভান্সড রিসার্চ পেপার, পেটেন্টস এটসেট্রা ফলো আপ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা এসইওর মধ্যে যে যে টেকনিক্স গুলো ফলো আপ করছি সবকিছু আমরা পেটেন্টস পড়ে আনছি। সিমিলার ওয়েজে আপনাদের এখানে যা কিছু শেখানো হবে না কেন, সব অ্যাডভান্সড রিসার্চ পেপারের থ্রুতে করা হবে। তো দেখেন এই 34 পেজে অনেক কিছু ইন ডিটেলসে দেওয়া আছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া আমি চেষ্টা করব নেক্সট 10 মিনিটের ভেতরে খুব ইজি বাংলা ভাষার মধ্যে আপনাদের পুরো প্রসেসটা বোঝানোর জন্য। আসেন শুরু করা যায়। সো লেটস স্টার্ট উইথ দিস। সো মেটা প্রম্পটিং, রাইট? আজকে আমাদের টপিক হচ্ছে মেটা প্রম্পটিং। সো মেটা প্রম্পটিং কি আছেন একটু ডেফিনেশনটা একটু বোঝার চেষ্টা করি। So, a second order prompting technique focused on how models think and respond. Okay. তারপর meta prompting is not about asking for answers, it's about instructing the model on how it should generate answer. It operates on level above normal prompts. দেখেন এখান থেকে দুইটা ডেফিনেশন যদি আপনি ভালো মতো দেখেন, দুইটা ডেফিনেশন থেকে আপনি বুঝবেন যে এখানে বলা হচ্ছে মেটা প্রম্পটিং ইজ নট অ্যাবাউট আস্কিং ফর আনসার্স। সি, এর আগে আমরা তিনটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক নিয়ে কথা বলেছি, রাইট? প্রথমে বলেছি ওয়ান শট, নো শট, ফিউ শট নিয়ে। সেকেন্ডে বলেছি হচ্ছে ট্রি অফ থট নিয়ে। 3 নাম্বার আমরা বলেছি চেন অফ থট নিয়ে। এই তিনটা টেকনিকের মধ্যে দেখবেন আমরা আনসার পাওয়ার জন্য মানে প্রম্পট দিয়েছি, ওই টেকনিক অ্যাপ্লাই করেছি, আনসার পাওয়ার জন্য প্রম্পট গুলো করেছি। বাট মেটা মানে প্রম্পটিং এর মেইন গোল আনসার পাওয়া না। মেটা প্রম্পটিং এই জন্য করা হয় যাতে করে আপনি মডেলকে একটু স্পেসিফাই করতে পারেন সে কিভাবে ভাববে অথবা কিভাবে রেসপন্ড করবে। এই লাইনটা একটু ভালো মতো পড়িয়ে। মেটা প্রম্পটিং ইজ নট অ্যাবাউট আস্কিং ফর আনসার। সে আপনাকে আনসারের জন্য মেটা প্রম্পটিং আপনি করেন না, আপনি ইনস্ট্রাক্ট করেন সে কিভাবে বা কোন লেভেলের আনসার আপনাকে কি করে দিবে, জেনারেট করে দিবে। ঠিক আছে, আপনি দেখেন এখানে আমরা দুইটা আলাদা আলাদা টেকনিক নিয়ে কথা বলছি। স্ট্যান্ডার্ড প্রম্পটিং, স্ট্যান্ডার্ড প্রম্পটিং এর মধ্যে কারা কারা পড়ে? এই যে এর আগে যে তিনটা টেকনিক আপনাদেরকে শিখিয়েছে, ওয়ান শট, নো শট, ফিউ শট, তারপর হচ্ছে চেন অফ থট, ট্রি অফ থট, ওগুলা পড়ে যে স্ট্যান্ডার্ড প্রম্পটিং এর মধ্যে। ওই ক্ষেত্রে কি হয়, আপনি আউটপুটের জন্য ফোকাস করেন, কোয়েরি দিয়েছেন, রেসপন্স পাচ্ছেন। বাট মেটা প্রম্পটিং এর হয় সিস্টেম বিহেভিয়ারের জন্য, মানে সিস্টেম কিভাবে ভাববে, কিভাবে করে চিন্তা করবে, ওইটা হচ্ছে মেটা প্রম্পটিং এর মেন উদ্দেশ্য। দেখেন, মেটা প্রম্পটিং এক্সপ্লিসিটলি ডিসক্রাইবস ইউর কনস্ট্রেন্টস, হাউ আ ল্যাঙ্গুয়েজ মডেল শুড ইন্টারপ্রেট প্রম্পটস, মানে প্রম্পটটাকে কিভাবে করে সে বুঝবে, কিভাবে করে রিজন করবে, রিজন থ্রু দেম অর জেনারেট রেসপন্স, অথবা কিভাবে করে জেনারেট করবে রেসপন্সেস গুলা, রাদার দেন ডাইরেক্টলি রিকোয়েস্টিং এন্ড কন্টেন্ট। মানে ব্যাপারটুকু হচ্ছে স্ট্যান্ডার্ড প্রম্পটিং এর মধ্যে আমরা এন্ড কন্টেন্টের দিকে ফোকাস করি, বাট মেটা প্রম্পটিং এর ক্ষেত্রে আমরা যে কাজটা করি, একটা এলএলএম কিভাবে করে ভাববে, কোন লেভেলের আনসার দিবে, ওইটা নিয়ে আমাদের মেন ফোকাস থাকে। আপনি যদি ভালো মতো দেখেন, আবার যদি ডেফিনেশনের কথার মধ্যে আসে, বিকজ একটু কনফিউজ আপনার থাকতে পারে, সেক্ষেত্রে আমি আবারও ডেফিনেশনটা পড়ছি। More precisely, meta-prompting is the act of prompting a language model about its own prompting process, how it should respond, reason, adapt, or even generate future prompts. মানে ইন শর্ট করে বললে, মেটা প্রম্পটিং এর মাধ্যমে আপনি এলএলএম কে ট্রেন করেন যে সে রেসপন্সটা কিভাবে করে করবে। দ্যাটস ইট। আচ্ছা, এখানে দেখেন আমরা ফার্স্টের দিকে একটা কথা বলেছি, সেকেন্ড অর্ডার প্রম্পটিং টেকনিক। প্রথমবার যখন আপনারা বুঝেছেন যে সেকেন্ড অর্ডারটা কি, তখন আপনার মাথায় একটা কনফিউশন আসতেই পারে, তাই না? আসলে এই সেকেন্ড অর্ডারটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার বলতে কি বোঝায়? ফার্স্ট অর্ডার প্রম্পটিং টেকনিক গুলো বলে টাস্ক লেয়ার, কন্টেন্ট জেনারেশনটা, মানে ব্যাপারটুকু হচ্ছে চেন অফ থট আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার স্পেসিফিক আনসার আসবে। তারপর ট্রি অফ থটস করলে স্পেসিফিক আনসার আসবে, রাইট? তারপর ওয়ান শট, নো শট, ফিউ শট, এগুলো হচ্ছে আপনার টাস্ক লেয়ারের মধ্যে পড়ে, লেভেল ওয়ান এর মধ্যে পড়ে। বাট
আমরা আজকে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে কথা বলছি দ্যাট ইজ মেটা প্রম্পটিং। মেটা প্রম্পটিং এর কাজ কন্টেন্ট জেনারেশন না, মেটা প্রম্পটিং এর কাজ হচ্ছে রিজনিং লেয়ার। সে এলএলএমটা কিভাবে লজিক বুঝবে, কিভাবে স্ট্র্যাটেজাইজ করবে, সেই জিনিসের উপর ফোকাস করে। যেহেতু এটা লেভেল 2 এর মধ্যে পড়ছে, দ্যাটস ওয়াই বলা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার প্রম্পটিং টেকনিক। আর ফার্স্ট অর্ডার প্রম্পটিং টেকনিকে যেগুলো আমাকে কন্টেন্ট জেনারেট করে দিবে, যেরকম ওয়ান শট, নো শট, ফিউ শট, চেন অফ থট, তারপর হচ্ছে যে আপনার ট্রি অফ থট, ওগুলো পড়তেছে আপনার কন্টেন্ট জেনারেশন জন্য, সেগুলো পড়বে টাস্ক লেয়ারে। আর সেকেন্ড লেয়ারে পড়তেছে কি মেটা প্রম্পটিং। আই হোপ সো এটা ক্লিয়ার হয়েছে আপনাদের। এবার দেখেন কি ক্যারেক্টারিস্টিক 2 এর মধ্যে বলা হচ্ছে বিহেভিয়ারাল কন্ট্রোল। বিহেভিয়ারাল কন্ট্রোল মানেটি মেটা প্রম্পটস ডিফাইন হাউ দ্য মডেল শুড থিঙ্ক, কিভাবে করে ভাববে, কোন ফরম্যাটে ভাববে, কিভাবে করে ক্রিটিসাইজ করবে অর সামথিং অর ভ্যালিডেট করবে। আউটপুট এসেনশিয়াল কন্ট্রোলিং বিহেভিয়ার, নট দ্য কন্টেন্ট। মানে আপনি যদি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড নিয়ে ভাবেন, এই যে মেটা প্রম্পটিং হচ্ছে ব্যাক এন্ড এর জন্য, আর ফ্রন্ট এন্ড এর জন্য কি কি আসছে, চেন অফ থটস, আবারও বলছি ওয়ান শট, নো শট, তারপর আবার কি থ্রি অফ থটস, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড এর জন্য। আর ব্যাক এন্ড এর জন্য আসছে কি মেটা প্রম্পটিং। ওকে, এবার এখানে দেখেন ইনস্ট্রাকশনাল অ্যাবস্ট্রাকশনস এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেটা প্রম্পটিং রোলস স্পেসিফাই করে, পলিসি স্পেসিফাই করে। এই জিনিসগুলো আপাতত একটু কনফিউজিং লাগলে আমি একটু পরে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, তখন কিন্তু আরো বেশি আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো বাট আপনারা এতটুকু বুঝে রাখেন যে মেটা প্রম্পটিং এর মধ্যে পলিসিস আসে, রোলস আসে এবং ফ্রেমওয়ার্কস এর মতো জিনিসপত্র আসে। তারপর এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, রিকার্সিভ অ্যাওয়ারনেস। রিকার্সিভ অ্যাওয়ারনেস বলতে কি বুঝাচ্ছি, মেটা প্রম্পটিং মেক্স দ্য মডেল অ্যাওয়্যার অফ ইটস ওন মেকানিক্স। মানে তার মেকানিক্স সম্পর্কে সে নিজে অ্যাওয়্যার করে, হাউ ইট শুড রিজন, ওয়ার ইট মাইট ফেল, যদি ফেল করো কি করবা, যদি পাস করে কি করবা, এই জিনিসগুলো মেটা প্রম্পটিং এ আসে। হাউ টু অ্যাডজাস্ট বিফোর ফাইনালাইজিং অ্যান আনসার। অলরাইট, আসেন কিছু মেটা প্রম্পটিং এর ছোটখাটো এক্সাম্পল, একটু পরে আমি কিন্তু একদম ডিটেইল এক্সাম্পল দেখাবো, বাট আপাতত ছোট ছোট এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। যেমন রিজন স্টেপ বাই স্টেপ বিফোর আনসারিং, এটা একটা মেটা প্রম্পটিং এর একটা অংশ বিশেষ। জেনারেট দ্য বেস্ট প্রম্পট ফর এক্স, এখানে যে কোনো টপিক আসতে পারে, এটা আরেকটা অংশ বিশেষ। ক্রিটিক ইওর আনসার বিফোর ফাইনালাইজিং, মানে তুমি যে ফাইনালাইজ করবে এটার আগে একটু ক্রস চেক করো, ক্রিটিক করো, তাই এটা হচ্ছে আরেকটা অংশ বিশেষ। আরো কিছু যদি আমি ক্যানোনিক্যালের কথা বলি তাহলে দেখেন, আস্ক ক্ল্যারিফাইং কোশ্চেন্স ইজ অ্যাম্বিগিয়াস, মানে তুমি যদি কনফিউজ থাকো এটা হবে না ওটা হবে, তাহলে ক্ল্যারিফাই করার আগে একটু কোশ্চেন্স করো, আমি ক্লিয়ার করে দেবো। ফলো দিস রুলস ফর অল ফিউচার রেসপন্সেস, এটা আরেকটা মানে মেটা প্রম্পটিং এর অংশ বিশেষ আপনি বলতে পারেন। সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি মেটা প্রম্পটিং এর মানে এক্সাম্পলস। এবার দেখবো মেটা প্রম্পটিং মানে কোন কোন উদাহরণ মেটা প্রম্পটিং এর মধ্যে পড়ে না। প্রথম কথা, আস্কিং ফর কন্টেন্ট ডাইরেক্টলি, যেমন রাইট এ পোয়েম অ্যাবাউট ট্রিজ। এটা দেখেন এটা ডাইরেক্ট কোশ্চেন্স না, এটা কখনো মেটা প্রম্পটিং এর আন্ডার পড়বে না। বিকজ আমরা শুরু থেকে বলে আসছি কন্টেন্ট স্পেসিফিক প্রম্পটিং গুলো হচ্ছে কি আপনার ওয়ান শট, নো শট, ফিউ শট, চেইন অফ থট, থ্রি অফ থট, ওগুলো কন্টেন্ট স্পেসিফিক। বাট মেটা প্রম্পটিং এর কাজ হচ্ছে ব্যাক এন্ডে। আর আস্কিং, ইফ ইউ আর আস্কিং ফর ডাইরেক্ট মানে কন্টেন্ট, it will not fall under meta prompting. Simply formatting request, make this bold, make this italic, এগুলো মেটা প্রম্পটিং এর আন্ডার পড়ে না। স্টাইল অফ স্টাইল, যেমন সাউন্ড ফানি, টোন গুলো চেঞ্জ করে, এটা কখনো মেটা প্রম্পটিং এর আন্ডারে পড়ে না। সো ওয়াই মেটা প্রম্পটিং ম্যাটার্স, আপনি এখানে একটু গ্রাফটা দেখতে পাচ্ছেন। সো কন্টেন্ট প্রম্পটস গুলো লিনিয়ার ওয়েতে দেখেন রাইজ করে, বাট মেটা প্রম্পট হচ্ছে দেখেন উইথিন টাইম, একটু টাইম নেয়, বাট ইট পারফর্মস বেটার। মানে একটু আপনাকে একটু স্টাডি করতে হবে, একটু আপনি যখন ভালো গ্যাদার নলেজ করে ফেলবেন তখন গিয়ে আপনি এটা ভালো পারফর্ম করতে পারেন, ইট পারফর্ম বেটার দ্যান দ্য লিনিয়ার টেকনিক্স। সো ইন শর্ট, দুইটা ডিফারেন্স আমি একটু বুঝাই ফেলি, যে আমরা যেগুলো কন্টেন্ট স্পেসিফিক প্রম্পটিং গুলো করি, ফর এক্সাম্পল ওয়ান শট, নো শট, ফিউ শট, তারপর হচ্ছে চেইন অফ থটস, তারপর হচ্ছে যে ট্রি অফ থটস, ওগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যাল টুল হিসাবে মডেল ইউজ করে আনসার পেয়ে যান। বাট এই যে মেটা প্রম্পটিং এর সিস্টেমটা হচ্ছে কি একটা স্ট্র্যাটেজিক আর্কিটেকচার আপনি ক্রিয়েট করেন, বেসমেন্ট ক্রিয়েট করেন। এটা করতে একটু টাইম লাগে, বাট যখন আপনি একটাকে ক্রিয়েট করে ফেলেন এটা আপনাকে আউটস্ট্যান্ডিং রেজাল্টস দেয়। সো আই ডু হোপ সো পুরো জিনিসটা আপনারা বুঝেছেন। আমরা এই স্লাইড শোটা আপনাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, ইনশাআল্লাহ এটা আরেকবার আপনি যদি রিভিউ করেন আপনার ক্লিয়ার হয়ে যাবে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট, আসেন আপনার সাথে একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল শেয়ার করি। মানে মেটা প্রম্পটিং বলতে আমরা কি বুঝি, দেখেন যদি আমরা কন্টেন্ট স্পেসিফিক একটা প্রম্পট দিতে যাই সেটা আসবে এরকম, রাইট অ্যান আর্টিকেল ফর মাই কোম্পানি, হিয়ার ইজ দ্য লিঙ্ক। মানে এটা যদি আমরা আগের হিসাবে যদি একটা কন্টেন্ট মানে প্রম্পট লিখতাম তাহলে এটা হয়তো কি, রাইট অ্যান আর্টিকেল ফর মাই কোম্পানি, হিয়ার ইজ দ্য লিঙ্ক। এখানে লিঙ্কে আপনি আপনার কোম্পানি ইউআরএলটাও দিতে পারেন, লিঙ্কডইনে ইউআরএল দিতে পারেন, নো ম্যাটার হোয়াট। বাট আপনি যখন মেটা প্রম্পটিং করতে যাবেন
তখন এই প্রম্পট দেওয়ার আগে আপনাকে আরো অনেক কিছু লিখতে হবে। কি কি লিখেছি আগে একটু পড়ে শুনে তারপর বলবো কেন এটা মেটা প্রম্পটিং এর আন্ডার পড়েছে। দেখেন আমি লিখেছি act like an expert prompt builder for ChatGPT, রোল ডিফাইন করে দিয়েছি। দেখেন আপনাদেরকে এখানে আমরা বলেছিলাম না যে মেটা প্রম্পটিং এর মধ্যে রোল চলে আসে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। সি, এখানে আমরা বলেছিলাম না রোল আসে। সো আই হোপ সো আপনার রোল বলতে আমি কি বুঝিয়েছি। প্রথমত আমি ডিফাইন করেছি act like an expert prompt builder for ChatGPT, রোল ডিফাইন করেছে। ইউ আর এ ChatGPT prompt expert and a senior manager, NLP manager, আমি রোল ডিফাইন করেছি। I'll share a prompt with you and I would like to upgrade it, আমি যে প্রম্পটটা দিব, এই যে আমি যে তোমাকে এই প্রম্পটটা দিচ্ছি এটাকে আপগ্রেড করে দিও। বিকজ কেন আপগ্রেড করতেছি, বিকজ দেখেন একটা এলএলএম আপনাকে বেটার রেজাল্ট তখনই দিবে যখন সে একটা বেটার প্রম্পট পাবে। সো এখানে আমরা মেটা মার্কেটিং এর মাধ্যমে, মানে সরি নট মেটা মার্কেটিং, মেটা প্রম্পটিং এর মাধ্যমে একটা বেটার প্রম্পট ডিজাইন করতেছি যাতে করে বেটার রেজাল্ট পেতে পারি। আচ্ছা, তারপর আমি তাকে বলছি একটা আপগ্রেডেড প্রম্পটের মধ্যে থাকে মানে ইজ মোর প্রিসাইজ এন্ড মাচ লঙ্গার, তারপর প্রোভাইডস মাচ লঙ্গার রেজাল্টস ফ্রম চ্যাট জিপিটি, মেক শিওর ইট প্রোভাইডস মাচ মোর ডিটেলস, মানে তুমি আমাকে যে প্রম্পটটা দিবা ওটার মধ্যে এই এই কোয়ালিটিস থাকতে হবে। তারপর আমি তাকে কিছু এক্সাম্পল দিব, যেমন আপনারা অলরেডি জানেন যে আমরা ওয়ান শটের মাধ্যমে এক্সাম্পল দিই, এখানে আমি এক্সাম্পল সহ দিয়ে দিচ্ছি। সো এখানে ফিউ শর্টস আসতেছে, যেমন লেটস মেক শিওর each of this is completed before you starting the new prompt version, মানে তুমি আরেকটা দেওয়ার আগে এই চেকলিস্টটা কমপ্লিট করে, যেমন প্রথমে গিভ চ্যাট জিপিটি অ্যান আইডেন্টিটি, তুমি যে মানে প্রম্পট লিখে দিবে সেটা একটা আইডেন্টি ক্রিয়েট করবা, গিভ চ্যাট জিপিটি অ্যাপ্রোপ্রিয়েট আইডেন্টিটি, হিয়ার আর সাম এক্সাম্পলস, you want ChatGPT to write sales copy, এটা কপি জায়গায় ই এর জায়গায় ওয়াই এর জায়গায় ই চলে আসছে, so act like a professional copywriter, you have been providing copywriting services to business for 20 years, you specialize in copywriting for business in the financial sector, okay। এবার যদি you want a healthy meal plan তখন আলাদা রোল তুমি স্পেসিফাই করবা, act like an expert nutritionist, health coach and personal trainer, you have been helping people to lose weight while gaining muscles for 20 years, your clients are usually young men from 20 to 30 years old, ঠিক আছে। অলওয়েজ স্টার্ট উইথ অ্যাক্ট লাইক। তারপর 2 নাম্বার আমি বলেছি ডিফাইন ইউর অবজেক্টিভ, অবজেক্টিভটা কি হবে, when ChatGPT knows what you want, it advises are more catered to what you need, তাহলে simply tell you are trying to achieve and it will tailor the responses accordingly, be as specific as possible, তাহলে বেটার আপনি রেজাল্ট পাবেন। লাস্ট বাই লাস্ট আমি বলেছি তুমি যে প্রম্পট আমাকে বানিয়ে দিবা, always make sure it goes step by step, you must generate a prompt in step by step structure, you must end your prompt with exact sentence, মানে একটা সেন্টেন্স দিয়ে আমি শেষ করতে বলছি, সেটা হচ্ছে take a deep breath and work on this problem step by step, মানে পুরো প্রম্পট লেখা শেষ, আমরা যখন একটা মানুষকে বলে "এ আচ্ছা পড়ছো, এবার বড় একটা নিঃশ্বাস নাও, আস্তে আস্তে কাজটা করো", সেম টু সেম আমি আমার এলএলএম কেও বলবো। and last but not least, now that you remember how to write a prompt and after this your strong expertise on this matter, upgrade the following prompt, এই এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত ছিল আমার মেটা প্রম্পটিং এর অংশ। এরপর আমি যে প্রম্পটটাকে আপগ্রেড করতে চাবো ওটা এখানে লিখে দেবো, রাইট অ্যান আর্টিকেল ফর মাই কোম্পানি, হিয়ার ইজ দ্য লিঙ্ক। এবার পুরো সিনটা আপনাকে বুঝাই, মেটা প্রম্পটিং মানে এইটা না যে একটা প্রম্পট আপডেটের জন্য ইউজ হয়, নো। মেটা প্রম্পটিং মানে হচ্ছে আপনি তার থেকে কি চাচ্ছেন ওটা আরো বেটার ওয়েতে পাওয়ার জন্য আপনি যে টেকনিক অ্যাপ্লাই করতেছেন সেটাকে বলা হচ্ছে মেটা প্রম্পটিং, অ্যানাদার প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক। এর আগে আমরা যে 5টা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক শিখেছি, ওয়ান শট, নো শট, ফিউ শট, চেন অফ টপ, থ্রি টপ, ওগুলা পরে যে বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক্স এর আন্ডারে। বাট আজকে আমরা যেটা শিখছি মেটা প্রম্পটিং, এটা পরে অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে একটু ডিটেল। সো আমি পুরো জিনিসটা আপনাকে আবারও বুঝাই, মেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানেটা কি। মেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মানেটা হচ্ছে, দেখেন ডেফিনেশনের দিকে যদি আমি আবারও যাই, বলা হচ্ছে এ সেকেন্ড অর্ডার প্রম্পটিং টেকনিক ফোকাসড অন হাউ মডেলস থিঙ্ক এন্ড রেসপন্ড, মানে আপনার মডেল কিভাবে ভাববে, কিভাবে রেসপন্ড করবে, ওটা যখন আপনি স্পেসিফিক করে দিবেন সেটাকে বলা হয় মেটা প্রম্পটিং। দেখেন এই পুরো প্রম্পটের যদি আপনি দেখেন, আমি বলে দিচ্ছি তুমি কিভাবে ভাববা, কেমন তোমার আনসার আসবে। যেমন এই যে 3টা লাইন দেখেন, আমি তাকে বলেছি আপগ্রেডেড প্রম্পটের মধ্যে প্রিসাইজ থেকে লঙ্গার থাকে, দ্যাট মিনস আমি তাকে বলে দিচ্ছি তুমি আমাকে যে আনসার দিবা সেটা হতে হবে প্রিসাইজ আর লঙ্গার, লঙ্গার রেজাল্টস ফ্রম চ্যাট জিপিটি, ডিটেইলড হইতে হবে। আই ডু হোপস আপনারা বুঝছেন। আমি আবারও ইনশর্ট করে বলি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক হচ্ছে মেটা প্রম্পটিং। মেটা প্রম্পটিং কি? A second order prompting technique focused on how models should think and respond,
মানে মডেল কিভাবে করে ভাববে, কিভাবে করে রেসপন্ড করবে, সেই জিনিসটা আমি এখানে তুলে ধরেছি। সি আবার বলছি, বিভিন্ন ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক থাকে। ওয়ান শট, নো শট, ফিউ শট, চেন অফ থট আর ট্রি অফ থটস, এগুলো হচ্ছে বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিকের মধ্যে। আর এগুলোর কাজ হচ্ছে যে আপনার আনসার প্রোভাইড করা। বাট মেটা প্রম্পটিং হচ্ছে একটু অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক, যেটার কাজ হচ্ছে আপনাকে ব্যাক এন্ডে জিপিটি কিভাবে করে ভাববে ওটার মধ্যে হেল্প আউট করা। আই ডু নো দ্যাট আপনাদের একটু কঠিন লাগছে, বিকজ এগুলো একটু অ্যাডভান্স থিংস, অ্যান্ড ইউ অলরেডি নো সিমেটিক এসইবিডি তে অলওয়েজ আমরা এই ধরনের অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে আসি। আমার আপনাদের জন্য একটা স্মল সাজেশন থাকবে, আপনারা এই রিসার্চ পেপারটার সময় নিয়ে একটু পড়বেন, পড়লে জিনিসপত্রগুলো আপনাদের আরো ইজি হবে। তারপরও কোনো ধরনের যদি কনফিউশন থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। ওকে, সো আমাদের লেকচার এতটুকু শেষ। এন্ড বাই দ্য ওয়ে, আমি ডিসাইড করেছি যে আল্লাহর রহমতে আমাদের গ্রুপ থেকে প্রচুর পরিমাণে সাকসেস স্টোরি আসতেছে। প্রত্যেকটা ভিডিও শেষে আমি কাউকে না কাউকে যারা ভালো কাজ করছে তাদেরকে মেনশন করব, এটা তাদেরকে আরো বেশি এনকারেজ করবে। তো আজকের লেকচারে আমি যাকে মেনশন করতে আছি, হি ইজ শফিকুল ইসলাম ভাই। শফিকুল ভাই হচ্ছে আমাদের ব্যাচ 1 এর স্টুডেন্ট, অ্যান্ড রিসেন্টলি সিম্যান্টিক এসইও ইউজ করে উনি একটা কন্টেন্টের মধ্যে লাস্ট 28 days এর মধ্যে 56,000 ইমপ্রেশন পেয়েছেন। যারা এসইও সম্পর্কে আপনারা নলেজ রাখেন, আপনারা জানেন ক্লিকস এর আগে ইমপ্রেশন ম্যাটার করে। তো সিম্যান্টিক এসইও উনি এত সুন্দর করে শিখেছেন আমাদের ব্যাচ 1 থেকে, এন্ড প্লাস এগুলো ইমপ্লিমেন্ট করে রেজাল্ট দেখছেন। আই এম রিয়েলি হ্যাপি, আর আমি দোয়া করি উনি যাতে আরো ভালো কাজ করতে পারেন এইভাবে। সো নো ওয়ারিজ, আজকে এতটুক। নেক্সট লেকচার আসবে আপনাদের, আপনার কন্টেন্ট স্কেডিউল আপনাদের কাছে দেওয়া আছে। ইউ অলরেডি নো যে উইকে আমাদের 2টা প্রম্পট ইঞ্জিনিয়ার নিয়ে লেকচার্স লাইভ হয়। একটা টাইম নিয়ে আমাদের কি ম্যানেজমেন্ট নিয়ে লাইভ হয়, আর একটা হচ্ছে যে আমাদের যে রিসেন্টলি প্রত্যেক বৃহস্পতিবার একটা লাইভ ক্লাসেস চলে, ওটা কি নিয়ে, কোয়েরি পার্সিং নিয়ে। সো উইকলি 4টা ভিডিওস আমরা আপলোড করতেছি। আপনি যদি ভালো মতো আমাদের, আপনি যদি কন্টেন্ট স্কেডিউল দেখেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা দিন, 7 দিন ইন দ্য উইক আমরা কিছু না এটা বাজে পাবলিশ করছি। সো বেস্ট উইশেস, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। অ্যান্ড ইয়েস, 17 তারিখে আমরা ব্যাচ 2 এ লাইভ লিঙ্কটা শেয়ার করছি। 17, 18, 19 তারিখ, 19 তারিখ রাত 12টা বাজে কিন্তু লিঙ্কটা অফ করে দিব জয়েন করার। সো যারা যারা জয়েন করতে ইচ্ছুক, খুবই লিমিটেড টাইমের জন্য আমাদের এই স্কেডিউলটা আছে, মানে এরপর আমরা আর কোনো সিটস নিব না। আর আপনি অলরেডি জানেন ব্যাচ 2 বলতে আমরা ইয়ারলি একটা ব্যাচই আনি সিমেন্টিক এসইওতে। সো 2025 একটা আনেছি, 26 একটা আনছি। সো ইনশাআল্লাহ যাদের জয়েন করার ইচ্ছা আছে, সিট ফিল আপ হয়ে যাওয়ার আগেই করে ফেলবেন। এর আগে আমাদের 2 দিনের মধ্যে সিট ফিল আপ হয়ে গিয়েছিল। এন্ড ইউ ডোন্ট নো, লাইক এবার যেহেতু আমরা 8টা কোর্সেস লাইক একসাথে ফর ফ্রি 5টা কোর্সেস দিচ্ছি, মেবি একদিনও ফিল আপ হয়ে যেতে পারে। সো সিটস ফিল আপ হয়ে গেলে আমরা আর ওই সিটসটা রাখবো না, আর এরপরে আর অপরচুনিটি আসবে না। সো টিল দেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সালাম আলাইকুম।